ভারতীয় রেলের নতুন অধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস। ইদানিং কালে চলা ট্রেনগুলোর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আম জনতার মধ্যে বিপুল সাড়া মিলেছে। আর তাতেই এই ট্রেনে চাপার আগ্রহ দারুণভাবে দেখা দিয়েছে মানুষের মধ্যে। তবে এই বিলাসবহুল ট্রেনে চাপা একদিকে যেমন মোটা টাকা খরচ গুনতে হয়, সেই সঙ্গে অনেকেরই আবার টাকা থাকলেও নানা কারণে ওঠা সম্ভব হয় না। বিশেষ করে যারা ঘুরতে ভালোবাসে, যারা কর্মসূত্রে বা একটু ছুটি পেলেই অন্যত্র ছুটে বেড়ান, তাদের জন্য তো আরও আগ্রহ বাড়িয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস। আমরা বন্দে ভারত এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে রয়েছি, তাই তো? হ্যাঁ, ঠিক বুঝেছেন। তবে আমরা কিন্তু যে যে ট্রেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে, সেই ট্রেনের সামনে না। আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আদলে একটি রেস্টুরেন্টের সামনে, সাঁতরাগাছি স্টেশন। যাদের কোথাও যাবার প্রয়োজন নেই খরচ করে বন্দে ভারতে, তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এই বন্দে ভারত ট্রেনের আদলে যে একবার রেস্টুরেন্ট, সেখানে কিন্তু উঠতে পারে, উঠে খাওয়া দাওয়া করতে পারে। একবারে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন থালি রয়েছে। সারা দেশে যেমন এই বন্দে ভারত যাত্রা শুরু করেছে, সেরকমই বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তের নানা রকমের খাবারের থালি থাকে। বা একবারে উত্তর থেকে দক্ষিণ সমস্ত সমস্ত মানুষের জন্য খাবারের বিভিন্ন রকম স্বাদের খাবার কিন্তু এই বন্দে ভারত রেস্টুরেন্টে রয়েছে। এবার মাত্র 100 টাকায় বন্দে ভারতের ট্রেনে চড়ার অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ। একই সঙ্গে মিলবে খাবার। হাতের কাছে এমন সুযোগ কেই বা হাতছাড়া করতে চায় বলুন তো? তাই খবর জানাজানি হতে বন্দে ভারত এই ট্রেনে উঠতেই হিড়েক। আরও সুবিধার হলো এখানে আগাম কোনো রিজার্ভেশনের দরকার নেই। ইচ্ছা হলেই সোজা গিয়ে চড়ে বসতে পারেন, তারপর অর্ডার করে ফেলুন আপনার পছন্দ মতো খাবার। টিটি দেখতেও চাইবে না আপনার টিকিট। ये वंदे भारत जस्ट हम लोग का जो ओरिजिनल रनिंग ट्रेन पे चलता है ना, सेम वही वंदे भारत ट्रेन उसी का हम लोग मॉडल बना है, लेकिन ये एक रेस्टोरेंट है। ये गाड़ी वंदे भारत ट्रेन जो बॉडी है ये चलेगा नहीं, ये स्टे मतलब हर टाइम यहीं पे रुका ही रहेगा, रुका हुआ ही रहेगा। इसके अंदर में हम लोग का रेस्टोरेंट भी है और इसके अंदर हम लोग खाने पीने का व्यवस्था जो भी है खाना वो सब मिलेगा। फास्ट फूड, साउथ इंडियन, इंडियन खाना, चाइनीज़ फास्ट फूड सब कुछ मिलेगा। ये और बच्चे लोग के लिए तो और भी बहुत अच्छी बात है कि वो लोग ना यहाँ आकर के बहुत इंजॉय कर पा रहा है, देख पा रहा है वंदे भारत कैसा है। और एक चीज़ और क्या है ना, जो वंदे भारत में चढ़ने के लिए कम से कम 1500-2000 रुपये का टिकट चाहिए। यहाँ पे मिनिमम 100 रुपया भी अगर किसी के पास है तो वो भी वंदे भारत ट्रेन का मज़ा ले सकता है। टिकट इसमें कैसा कंफर्टेबल है बैठने में, और यहाँ पर क्या करके वो वंदे भारत फील कर सकता है। ये ट्रेन चलेगा नहीं, सिर्फ रुका रहेगा। ये रेस्टोरेंट के लिए हम लोग इसलिए इसको वंदे भारत के मॉडल में डिजाइन करवाए हैं। আসলে আমরা কথা বলছি জনপ্রিয় দূরপাল্লার ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের আদলে সাঁতরাগাছিতে তৈরি রেস্তোরাঁর কথা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো চলন্ত বন্দে ভারত ট্রেন নয়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি স্টেশনে, একেবারে এখানেই কিন্তু এই যে একটা স্টেশন চত্বরেই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আদলে রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে খুব সাধারণ মানুষের জন্য। একবারে বন্দে ভারত যে ট্রেন, তার পাশে বসে খাবার সুযোগ। আর এখানে কিন্তু বিভিন্ন রকম থালি রয়েছে, ভেজ ননভেজ থালি, খুব স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে খাবার। একেবারে অনন্য অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে আসতে হবে সাঁতরাগাছি। রকমারি খাবারের সম্ভার সাজিয়েছে নতুন এই রেস্তোরাঁ আস্থা ফুড এক্সপ্রেস। এর ভেতরে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন কোনো চলন্ত এক্সপ্রেস ট্রেনের কামরায় ঢুকে পড়েছেন। ট্রেনের অন্দরের ইন্টেরিয়ার, সিটিং ক্যাপাসিটি সবইতেই যেন বন্দে ভারত এক্সপ্রেসের ছোঁয়া রয়েছে। যদি দেখাই বাইরে থেকে খুব একটা কিন্তু বেশি তফাৎ মনে হবে না, আর ভিতরেও কিন্তু খুব একটা বেশি তফাৎ নেই, শুধু এটি দাঁড়িয়ে রয়েছে, মানে একবারে স্থির। কিন্তু বন্দে ভারতের যে রকম বন্দে ভারত বা তার ভিতর, সেই রকম আদলেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। মাথা পিছু মাত্র 100 টাকা থেকে শুরু খাবার। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাঁতরাগাছির মতো জনবহুল স্টেশনের কথা মাথায় রেখে 24 ঘন্টা খোলা থাকছে এই রেস্টুরেন্ট, যাতে যে কোনো সময় গেলেই মিলবে খাবার। পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয়, বাংলা সব ধরনের পদই রাখা হয়েছে এই রেস্টুরেন্টের পদে। ট্রেনের পাশে প্ল্যাটফর্ম রাখা হয়েছে, সেখানে আরও কম খরচে খাবার। বন্দে ভারত ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, সেই প্ল্যাটফর্মে বসে আপনি খাবার খাচ্ছেন এমন অনুভূতি মিলবে। বিভিন্ন জায়গা থেকে আমাদের সাঁতরাগাছি স্টেশনে আসছে, রেগুলার প্যাসেঞ্জার হিসাবে যাওয়া আসা করছে।
তার মধ্যে অনেকেই আছে যারা বন্দে ভারতে অ্যাফোর্ড করতে পারে না, পয়সা থাকলেও অ্যাফোর্ড করতে পারে না বা চড়তে পারে না। তার জন্য আমরা অনেক রকম চিন্তা ভাবনা করে টোটাল বন্দে ভারত কনসেপ্ট একটা তৈরি করলাম সাঁতরাগাছি স্টেশনে, যেটা আপনি এলে বন্দে ভারতের ফিল পাবেন ভেতরে ঢুকে। তার মধ্যে থাকছে আমাদের বিভিন্ন রকম রেস্টুরেন্টের খাওয়া দাওয়া রিজনেবল প্রাইসে, যেটা প্রত্যেকটা মানুষের স্বার্থে। আপনি টোটালটাই ফিল করবেন যে বন্দে ভারতে আমি চড়ছি। পরিযায়ী শ্রমিক যাদের বলে, বিভিন্ন পরিযায়ী শ্রমিক থেকে আপনার হাই ক্যাটাগরি যারা মানুষ আছে, সবার জন্য ভেবে আমরা এই ক্যাটাগরি তৈরি করছি। 40 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আমাদের প্রাইস আছে। কংক্রিটের নয়, জাস্ট বন্দে ভারত যেমন ট্রেন আপনি চড়তে পেরেছেন বা চড়েন, সেই সেম টু সেম বন্দে ভারত ট্রেনের মধ্যেই রেস্টুরেন্ট, বন্দে ভারতের মধ্যেই রেস্টুরেন্ট। এটা রেলের ওপরেই রয়েছে, রেলের ওপরেই একদম রেস্টুরেন্ট রয়েছে। এসি নন এসি দুরকম করা আছে। যাত্রীদের জন্য এমন একটা অভিজ্ঞতা তৈরির চেষ্টা করা যাতে যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেসের স্বাদও পান, আবার স্বল্প খরচে খেতেও পারেন। একেবারে সাঁতরাগাছির যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের পাশেই মূলত ট্রেন যাত্রা শুরুর আগেই যদি মনে হয় যে খাবার প্রয়োজন আছে, অথবা আমরা খুব কাছাকাছি যাব অথচ বন্দে ভারতে উঠতে পারছি না বা উঠতে পারবো না, তারা কিন্তু এই বন্দে ভারত রেস্টুরেন্টে একবার ঘুরে যেতেই পারে। সাঁতরাগাছি রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশের এসকেলেটর শেডের পাশেই রয়েছে এই বন্দে ভারত ট্রেনের আদলে রেস্টুরেন্ট। হাওড়া থেকে রাকেশ মাইতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।